মর্নিং কলকাতা। আমি কঙ্কনা। আজ আমি চলে এসেছি হাওড়া জগন্নাথ ঘাট ফুল মার্কেটে। বাড়িতে মায়ের পুজো বলে কথা, হাত ভরে ফুল নেব বলে চলে এসেছি। এখন বাজে ভোর 4টে, সেই কারণেই কিন্তু গুড মর্নিং বলে আজকের ভিডিওটা শুরু করলাম। চারিদিকে সারি সারি ফুলের দোকান বসতে শুরু করে দিয়েছে, আর কাছে দূরের প্রচুর ফুল ব্যবসায়ীরা কিন্তু এসে ভিড় জমিয়েছেন এখান থেকে ফুল সংগ্রহ করার জন্য। আমরা কিন্তু এখান থেকেই দরদাম মোটামুটি শুরু করে দিয়েছি, দেখাশোনা শুরু করে দিয়েছি। ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বন, অনেক কিছুই চোখে পড়ছে, সূর্যমুখী ফুল। তো আমরা এখান থেকে এক্ষুনি ঝট করে কিছু কিনে ফেলবো না, আগে দামগুলো আমরা শুনে নিচ্ছিলাম। এরপরে আমরা চলে গেলাম একেবারে বাজারের ভেতরে। জবা ফুলের মালাটায় আমরা ঠিক এমন খুঁজছিলাম যাতে হালকা কুঁড়ি থাকবে এবং জল ছাড়া থাকবে, যেটা রাত্রে পুজোর সময় কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠবে। ফোটা ফুলের মালা নিলে সেটা কিন্তু রাত্রি যেতে যেতে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেরকম দেখেই আমরা জবার মালাটা এখন মন মতন পেয়ে গেছি। তো একদম ভাঁজ করে সুন্দর করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু এইভাবেই সারাদিন এসি ঘরে রাখা থাকবে, তাহলে কিন্তু রাত্রিবেলা পুজোর সময় ফুলগুলো একেবারে সতেজ থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। এরকমভাবে আমরা আগেও নিয়ে দেখেছি, তো সেরকমভাবে প্রবলেম হয় না। আমরা ফ্রিজে ঢোকাবো না ফুলগুলো, যেহেতু এত ফুল ফ্রিজে ঢোকানো সম্ভব না। আমরা এসি চালিয়েই সারাদিনের জন্য রেখে দেবো। চারিদিকে শুধু বস্তা বস্তা ফুল, যেদিকে যত দূর চোখ যাবে শুধু ফুল আর ফুল, নানা রকম ফুল। দেখলে মনে হয় সব নিয়েই বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। যা যা আমাদের দরকার সেগুলো মাথায় রেখে ধীরে সুস্থে আমরা কিনছিলাম। আর এখানের ফুলের দাম আমাদের আশেপাশের তুলনায় এতটাই কম হয় যে প্রত্যেকবারই ভেবে আসি একরকম নেব, কিন্তু যাওয়ার সময় একদম ব্যাগ ভর্তি ভর্তি হয়ে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন একেবারে হাওড়া ব্রিজের নিচে, ব্রিজের কাছাকাছি আর কি, একেবারে নিচে এখনও যাইনি, যাব। তো দেখতে দেখতে এগোচ্ছি। এখানে পছন্দ হচ্ছিল আকন্দর মালা, তো আকন্দর মালাটা দেখছিলাম। শ্বেত আকন্দের মালা আর এমনি আকন্দের মালা দুটোই আমার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিলাম। রজনীগন্ধার চেন চোখে পড়ছিল অনেকক্ষণ ধরে, আর নেব কি নেব না ভাবতে ভাবতে শেষমেশ নিয়েই নিলাম। তো এখানে গাঁদা ফুল দেখছিলাম, গাঁদা ফুলের লম্বা মালাও দেখছিলাম, আর জবা ফুল, রজনীগন্ধার ছোট ছোট মালাগুলোও দেখছিলাম। এগুলো আমাদের অনেক বেশি পরিমাণে দরকার ছিল, সেই কারণে দরদাম করছিলাম। আকন্দের মালা এখানে এসেও আমরা দেখছিলাম। এই জায়গাটা বেশ খানিকটা অন্ধকার, কারণটা হলো আমরা ঠিক একেবারে হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম এই সময়। এই যে ওপরে ব্রিজটা, ব্রিজের ঠিক নিচে আমরা দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে অল্প কিছু জিনিস আমরা পেয়ে গেছি যেগুলো আমাদের দরকার ছিল। ওই ছোট গাঁদার মালা, কুচো ফুল এখান থেকে নিচ্ছিলাম, নিয়ে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাব। আমাদের যা যা নেওয়ার ছিল সব মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে। লুজ ফুল যেগুলো পুজোর কাজে লাগবে সেগুলো নিয়ে নিলাম। এখানে এসেও আমি জবার মালাই দেখে যাচ্ছিলাম, তো আর আমাদের দরকার নেই, অনেক হয়ে গেছে। কুচো জবা এবং কুচো ফুল আমার দরকার, সেগুলোই আমরা এখন নিচ্ছি। জবার মালা এখানে এতটাই কম দাম, মানে কি বলবো, আমাদের আশেপাশের তুলনায় হাফেরও হাফ বললেই চলে আর কি। তো আমাদের মোটামুটি নিতে নিতে এখন কিন্তু প্রায় 5টা বাজতে চললো। আমরা এসেছিলাম যখন ঢুকেছিলাম তখন কিন্তু বাজছিল 4টে, আর এখন বাজতে চলেছে প্রায় 5টা, মানে 1 ঘন্টা কেটে গেছে। তবুও ফুল দেখে আমরা শেষ করতে পারছি না। তাও জাস্ট একটা গলি আমরা ঘুরেছি, বাদবাকি কিন্তু আমরা বেশি হাঁটাহাঁটি করিনি। আর এখন আমাদের মোটামুটি ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এগিয়ে চলেছি, আস্তে আস্তে মার্কেটটা ছেড়ে বেরিয়ে যাব, যেদিকে আমাদের গাড়ি রাখা আছে সেদিকে। এখন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যখন আমরা ঢুকেছিলাম তখনকার থেকে আকাশটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা আলো ফুটেছে। যেতে যেতে এই 2 রঙের জবার মালাগুলো দেখে এত বেশি পছন্দ হলো যে দাঁড়িয়েই এলাম, লোভ সামলাতে পারলাম না। আকাশ এতক্ষণে খুব সুন্দর রূপ নিয়েছে। মালা এখান থেকেও খানিকটা নিলাম, এটা দিনের বেলায় ঠাকুরকে পরিয়ে দেওয়ার জন্য। তো নেওয়া হয়ে গেছে, আর কিছু নেব না, আর দাঁড়াবো না। তো এবার আমরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে নিয়েছি পার্কিং থেকে। তো হাওড়া ফুল মার্কেট ছেড়ে আমরা বেরিয়ে চললাম। একবার কিন্তু হাওড়া ব্রিজের ওপর থেকে ঘুরে তবেই বাড়ি যাব। একেবারে ভোরবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সুন্দর পরিবেশ,
যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু ফুল আর ফুল, ফুলের দোকান। এটা কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগের যে রাস্তাটা, সেই রাস্তাটা। এই জন্যই বোধহয় বলা হয় যে এশিয়ার সর্ববৃহৎ ফুলের মার্কেট। এটা কিন্তু মানে একবার এসে দেখে ঘুরে শেষ করা কারোর পক্ষেই সম্ভব না। মানে যত দূর, মানে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই মার্কেটটা, এবং এটার মধ্যে শুধুমাত্রই ফুল, এছাড়া আর অন্য কিচ্ছু নেই। এখন আমরা প্রায় হাওড়া ব্রিজে উঠবো করছি। তো হাওড়া ব্রিজে উঠছি, এখান থেকেও সাইডে বাদিকে আমরা দেখেই যাচ্ছি ফুলের দোকান, ফুলের দোকান কিন্তু আর শেষ হচ্ছে না। হাওড়া ব্রিজে উঠলাম, আর এখানে এই এত ভোরবেলা এই গাড়ির জঞ্জাট কিন্তু শুধুমাত্র ফুল ব্যবসায়ীরা যারা আসেন এখানে ফুল কিনতে, সেই কারণেই এই গাড়িগুলো করে কিন্তু ভোরে ভোরে ফুল নিয়ে যাচ্ছিলেন ফুল ব্যবসায়ীরা, আমরা দেখছিলাম। দেখা পাওয়া গেল মা গঙ্গার একেবারে ভোরবেলার শান্ত স্নিগ্ধ রূপ। আশেপাশের পরিবেশটা দেখে আমাদের এতটাই ভালো লাগছিল, ইচ্ছা করছিল যে খানিকক্ষণ ঘুরি। সেই কারণেই ঘোরাঘুরি করার জন্যই কিন্তু ব্রিজে ওঠা। পুরো ব্রিজটা একবার ঘুরে আসবো, তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। তো ভালোই লাগছিল বেশ ভোরবেলাটা, একেবারে দিনের শুরুর ব্যস্ততা। হাওড়া স্টেশন, এখানের ঘড়িতে এখন বাজে 5:17। যে কোনো অনুষ্ঠানে একসাথে কোনো কাজ করার উদ্যোগ নিলে সেই কাজের প্রতি কিন্তু উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। একসাথে এরমভাবে হই হই করে ফুল কিনতে আসার কথা হলে তো আর কোনো কথাই নেই, এই আনন্দটাই আলাদা। ভোরবেলার একেবারে ফাঁকা শুনশান কলকাতা, আর রাস্তাঘাট একেবারে নিস্তব্ধ, অপূর্ব লাগছিল ভোরবেলাটা। তো সবাই